আমি মনে করি আগামী বছর শুধু সুদ দিতে হবে 1,56,000 কোটি টাকা। পুলিশ এবং বিচার বিভাগ এই চারটা, আমাদের ল এনফোর্সমেন্ট, এসএসসি, এনবিআর এবং যে কোর্টস, এই চারটার মধ্যে মেজর ইনস্টিটিউশনাল রিফর্ম এর প্রয়োজন ছিল, যেটা আমাদের বর্তমান সরকার এই 12 ফেব্রুয়ারি যারা নির্বাচিত হয়েছেন তারা দুঃখজনকভাবে যে কয়েকটি অধ্যাদেশ তারা ল্যাপস হতে দিয়েছেন, এর মধ্যে এই সবগুলো আছে। মানে যেগুলো ওনারা দু একটা পাশ করেছেন, 100-100-র উপরে পাশ করেছেন, কিন্তু মোস্ট সিগনিফিক্যান্টগুলো ওনারা ইদার বাতিল করেছেন অথবা এক্সপায়ার হতে দিয়েছেন। যাই হোক, সেটা পরের আলোচনা। সো এফার্টস এখনও চলছে মিডিয়াম আর লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি ঠিক করা। এনবিআরের এই নামেই একটা ইনিশিয়েটিভ আছে, নাম হচ্ছে মিডিয়াম অ্যান্ড লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজিজ, MLTRS। সেটার মাধ্যমেই ডিজিটালাইজেশন করেছেন, মডার্নাইজ কাস্টমস অপারেশনস অ্যান্ড অপটিমাইজ নন ট্যাক্স রেভিনিউ কালেকশন টু এনশিওর সাস্টেনেবল রেভিনিউ গ্রোথ ইন দ্য নিয়ার ফিউচার। সো হোয়াট আর দোজ NTR, নন ট্যাক্স রেভিনিউ, যে ট্যাক্স ছাড়া, সেটা মূলত আসে আমাদের প্রায় 100 বা 99টা, এর মধ্যে 76টা SOE, স্টেট ওন্ড এন্টারপ্রাইজ। এর মধ্যে কয়েকটাই প্রফিটেবল আছে, যদিও এর মধ্যে অনেকগুলোই লোকসানের। ফর এক্সাম্পল BRTC মেজর লোকসান, ইভেন PDB মেজর লোকসান, বাট অনেকগুলো থেকে আমরা প্রায় 44,000 কোটি টাকা, কিন্তু মোট কথা NTR এখনও পজিটিভ, নন ট্যাক্স রেভিনিউ পাওয়া যায়। আর এরপর বাকি এখন মেজর ইস্যুস, যেটা ডক্টর মিজানের কথাও আমি দেখলাম। নাম্বার 1 আমি আইডেন্টিফাই করেছি সভরিন ডেট। বাংলাদেশের ঋণের পরিমাণ অ্যাকর্ডিং টু বণিক বার্তা 24 লক্ষ কোটি টাকা। এবং আমি একটা সিম্পল হিসাব করেছি যে যদি আপনি এর মধ্যে যে বৈদেশিক ঋণ, যেখানে কোনো হিসাবে $113 বিলিয়ন, আবার কোনো হিসাবে আরেকটু কম, অ্যাবাউট 87 বিলিয়ন, তাহলে বৈদেশিকটা 87 হলেও কিন্তু প্রায় 10 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে 10-11 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ। এটার উপর ধরুন আপনি সুদের হার আমি অ্যাসিউম করলাম 1%, এখানে লিখেছি আমি আমি লিখেছি অন অ্যাভারেজ 2%, যদি কোনোটা 1.5, কোনোটা 3-4। আর দেশিগুলো এগুলোতে অ্যাজ হাই অ্যাজ 12.9 হয়েছে। আমি 12 যদি হয়, তাহলে আপনি হাফ অ্যান্ড হাফও যদি ধরেন, যারা এখানে অ্যাকাউন্টিং আছেন, ফাইন্যান্স, যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ধরুন আপনার অর্ধেক জিনিস কিনছেন 2 টাকা দরে, আর অর্ধেক জিনিস কিনছেন 12 টাকা দরে, তাহলে গড়ে 12 আর 2 14, অর্ধেক হলো 7। সো গড়ে 7%, আমি অন অ্যাভারেজ 6.5% হিসাব করে দেখেছি। তাতে আগামী বছর, যেটা ডক্টর জাহিদ হোসেনের, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি কাজ করতেন, ওনার হিসাবে আমি মনে করি আগামী বছর শুধু সুদ দিতে হবে 1,56,000 কোটি টাকা, যেটা চলতি বছর প্রায় 1,34,000-35,000, চলতি বছর অ্যাবাউট 1,45,000